দেখুন, মানুষের সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা কিন্তু ইতিবাচক একটা জিনিস। মানুষের যদি আকাঙ্ক্ষা না থাকে তাহলে কিন্তু সম্পদ অর্জন সম্ভব হয় না। এজন্য যারা সম্পদ অর্জন করে, অনেক কষ্ট করে সম্পদ তৈরি করে এবং সেই সম্পদের প্রতি তাদের মোহ থাকে এবং ইতিবাচক মোহ, যে এই সম্পদ দিয়ে সে মানুষের উপকার করে, এই সম্পদ দিয়ে মানুষের নানা কল্যাণ সাধন করে। অর্থাৎ তার এই সম্পদের মোহ কিন্তু মানুষের প্রতারণার কাজে ব্যবহার হয় না। কিন্তু যারা এই সম্পদের মোহের পড়ে মানুষকে ক্ষতি করে, মানুষের সঙ্গে প্রতারণা করে, সমাজে বিশৃঙ্খলা, অন্যায়, অশ্লীলতায় নেতৃত্ব দেয়, এই সম্পদ অর্জনের আকাঙ্ক্ষাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কিন্তু সম্পদ অর্জন অবশ্যই বৈধ কাজ এবং এর প্রতি আকাঙ্ক্ষা থাকা একজন পরিশ্রমী মানুষের বৈশিষ্ট্যকেই উল্লেখ করে। এই অবস্থায় সম্পদ অর্জনের ক্ষেত্রে মানুষ বেশিরভাগ ভুল করে এই যে সম্পদ অর্জনের মোহ থেকে, মোহ তাকে আচ্ছন্ন করে ফেলে এবং এই আচ্ছন্নতা অন্যের সঙ্গে বিবাদ সৃষ্টি করে, অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে, অন্যকে ঠকিয়ে তারা সম্পদ অর্জন করে, যে সম্পদ অর্জনের যে কার্যক্রম পরিচালনা করে, এই কার্যক্রম পরবর্তীতে মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা ছুটতুমুল মাকাবির। অর্থাৎ মানুষ যে সম্পদ অর্জনের মোহ মোহে পড়ে যায় এবং তা অন্যের ক্ষতির কারণ হয়ে যায়, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। মানুষের এই আকাঙ্ক্ষা, এই যে মোহে পড়ে গেল, এই কবরে যাওয়ার আগ পর্যন্ত তাদের এই মোহ সক্রিয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিবাচক দিককেই সূরা তাকাসুরে আমাদেরকে সুন্দর করে তুলে ধরেছেন।